আজ বানাবো শীতকালে সবার পছন্দের একটা রেসিপি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। জানি তোমরা সবাই বানাতে জানো, তাও আমি আমার মতো করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। নিয়েছি ফুলকপি, আলু আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। ফুলকপিগুলোকে খুব বড় বড় করে কাটিনি, মোটামুটি এই সাইজের কেটে নিয়েছি। আর এরকম ফ্রেশ ফুলকপি দিয়ে এই রান্নাটা খেতে যে কি ভালো লাগে। আলুগুলোকেও খুব বড় বড় করে কাটিনি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এগুলো ছাড়া যেটা লাগছে সেটা হচ্ছে তোমার 1 চামচের কাছাকাছি গোটা ধনে, গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, 2টো ছোট সাইজের টমেটো, তারপর 1 ইঞ্চির কাছাকাছি আদা আর বেশ কিছুটা রসুন। এগুলোর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এখন এই যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা নিলাম, ওটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। তো এই মশলাটা যদি এইভাবে ভেজে বানানো হয়, রান্নার স্বাদ কিন্তু একেবারেই বদলে যায়। নর্মাল গুঁড়ো মশলা যেটা পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারো, তবে এইভাবে যদি ভেজে একবার বানাও না, তাহলে কিন্তু যে স্বাদের পার্থক্যটা সেটা কিন্তু বুঝে যাবে। একটুখানি নুন দিয়ে ভালো করে এটা ভেজে নিলাম, শুকনো খোলায় টেনে নিলাম, তারপর ওটাকে পাউডার করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি বেশ খানিকটা। তারপর এর মধ্যে একটুখানি হলদি পাউডার দিয়ে কেটে রাখা ফুলকপিগুলোকে আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তার আগে একটুখানি নুনও অবশ্যই দিয়েছি। তো তোমরা চাইলে ফুলকপি আলুটাকে একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরেও ভেজে নিতে পারো। তো যেহেতু একেবারেই ফ্রেশ ফুলকপি সিজনের, তো সেই জন্য আমি আর ভাপাচ্ছি না, ডাইরেক্ট হচ্ছে ভালো করে ধুয়ে এটাকে ভেজে নেব। আর চাইলে তোমরা দুটোকে আলাদা আলাদা করে ভাজতে পারো। আমি একসঙ্গেই ভেজে নিয়েছি, এতে সময়ও কম লাগবে আবার তেলও কম লাগবে। ঢাকা দিয়ে সুন্দর করে লো ফ্লেমে এটাকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে বা খুব বেশি একদম ভাজবো না, মোটামুটি একটু ভাজা হয়ে যাবে সেরকম অবস্থাতেই এটাকে তুলে নেব তেল থেকে। এখন ওই তেলের মধ্যে কি করব, সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর ডিমের গায়ে কিন্তু আমি ছুরি দিয়ে এরকম করে দাগ দিয়ে দিয়েছি, যাতে করে নুন সমস্ত মশলা এর মধ্যে ভালো করে ঢুকতে পারে। তো 3টে ডিমকে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলদি পাউডার আর দিয়ে দেব একটুখানি নুন, যাতে করে ডিমের মধ্যেও ভালো করে নুন ঢুকে যায়। আর দেব একটুখানি লঙ্কা পাউডার। তারপর ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে দিয়ে ভেজেও কিন্তু রান্না করতে পারো। আমি আজকে গোটা গোটা ডিমই দিচ্ছি। তো যাই হোক, তেলটা একটুখানি কম লাগছিল, আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতাও। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে 2টো যে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর এর সঙ্গে দেব গোটা 3 মতো কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু একদম তোমাদের পছন্দ বুঝে দিও। আমার এখানে লঙ্কাতে কিন্তু একটুও ঝাল নেই। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। তো ঢাকা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে একদম ভেজে নেব। পেঁয়াজটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন কি করব, ওই যে টমেটো আর তোমার আদা রসুনের যে পেস্টটা করলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি অনেকটা বেশি পরিমাণ রান্না করো তাহলে কিন্তু আদা রসুন টমেটো আলাদা আলাদা করে বেটেও দিতে পারো। তো যাই হোক, সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। দিয়ে দেবো সামান্য হলদি। এই অবস্থাতে হলদি দিলে কিন্তু রান্নার রঙটা একেবারেই বদলে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর তারপর যতক্ষণ না এই মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এখন দেখো সব কিছু থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে, মশলাটা একেবারেই কষানো হয়ে গেছে। আর এরপর কি করব, ওই যে ভাজা মশলাটা বানালাম ওটা কি করব, দিয়ে দেব। তবে সবটা দেব না, মোটামুটি 2.5 চামচের কাছাকাছি দিলাম। যে ছোটো চামচগুলো হয় ওগুলোর সবটা দিয়ে দিলে কিন্তু ভীষণ স্ট্রং মশলা হয়ে যাবে। একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে কি করব, বাকি মশলার সঙ্গে এই মশলাটাকে মিশিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে আবারও সুন্দরভাবে তেল বেরিয়ে আসে। তো এখন দেখো মশলাটা থেকে সুন্দর করে তেল বেরিয়ে চলে এসছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব। ফুলকপি আলু দেওয়ার পর কিন্তু ওই 1 মিনিট থেকে 1.5 মিনিটের কাছাকাছি কষাবো, তার থেকে বেশি কষানোর কিন্তু কোনো দরকার নেই। ফুলকপি আলুটা তো আগে থেকেই ভেজে রেখেছি। তো মোটামুটিভাবেই মশলার যা কিছু স্বাদ গন্ধ আছে সেটাই ফুলকপি আলুর সঙ্গে ভালো করে মিশে গেলেই কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 1 মিনিট থেকে 1.5 মিনিটের কাছাকাছি এটাকে কষিয়ে নিলাম। তারপর আবারও ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে দেব। তো অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করো, গরম জল দিলে রান্নাতে কিন্তু আলাদাই একটা স্বাদ হয় ঠান্ডা জলের তুলনায়। তো খুব বেশি জল আর দেওয়ার দরকার নেই, কারণ ফুলকপি আলুটাকে ভাজার সময় এটা 50%-এর ওপরে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি গ্রেভিতে তোমরা কতটা ঝোল রাখতে চাও সেই বুঝেই কিন্তু জলটা দিও। তো ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটে উঠতে দেবো। ঝোলটা যখন একদম টকবক করে ফুটতে থাকবে তখন কিন্তু এই ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার এটাকে ঢাকা দিয়ে একদম তোমার আলু আর ফুলকপিটা
ফুলকপিটা যতক্ষণ না সুসেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে গ্রেভিটাও অনেকটা কমে আসবে ততক্ষণ অবধি রান্না করে নেব। তো গ্রেভিটা এখন অনেকটাই কমে এসছে, রান্না প্রায় আমাদের রেডি। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা, সঙ্গে ওই যে ভাজা মশলাটা করেছিলাম ওটা 1 চামচ ওপর থেকে দিয়ে দিলাম। তোমরা এর জায়গায় গরম মশলাও দিতে পারো, আবার এই ভাজা মশলাটাও দিলেও কিন্তু রান্নাটা আরও ভালো লাগবে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু ফুলকপি, আলু আর ডিম দিয়ে দুর্দান্ত একটা আমাদের সবার পছন্দের রেসিপি রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু অবশ্যই একবার গরম ভাতের সঙ্গে বানিয়ে খেও আর আমায় জানিও কিন্তু রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।